কুকিং চ্যানেলে থেকে স্বাগত। তো দেখো আজকে বুঝতেই পারছো কি রান্না হবে, সজনে ডাঁটা, তার মানে হচ্ছে আজকে শুক্তো রান্না করব। আর এই শুক্তো রান্নাটা একদম অন্য ধরনের করব, অবশ্যই তোমরা দেখো পুরোটা। আর একদম অন্য ধরনের আর ভীষণ সুস্বাদু হবে। তো চলো রান্নার জায়গায় যাওয়া যাক, আরম্ভ করি রান্নাটা। শুক্তোটা রান্না করবো এবার। তো তার আগে তো কাটাকুটি করে নিতে হবে না। তো দেখো আমি কাটাকুটি কি করব। আর শুক্তোর জন্য আমি বেসিক্যালি কি সবজি নিয়েছি, সিম নিয়েছি, পেঁপে নিয়েছি, গাজর, কাঁচকলা, আলু, বেগুন, আর যেটা যেটা মানে শুক্তো অসম্ভব উচ্ছে, আর নিয়েছি সজনে ডাঁটা। এই জন্য তো চলো এগুলো এবার কেটে নিই, কেটে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা করব। তো এইটা ভুলে গেছিলাম বলতে, মানে মিষ্টি আলু যেটা বলে, রাঙা আলু বলে অনেকে। দেখো কত বড়, এটা আমার ননদের গাছে হয়েছে, ওরা চাষ করেছিল। তো যাই হোক, অনুষ্ঠান বাড়ির যখন আমি শুক্তো খেয়েছি প্রত্যেকবারই কিন্তু প্রত্যেকটা শুক্তোতে এই রাঙা আলুটা দেওয়া ছিল। এটা দিলে কিন্তু খুব সুন্দর হয়। তো চলো এটা কেটে নিয়ে আনি। তো বন্ধুরা এইভাবে আমি সমস্ত সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, কেটে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। আদাটা বেটে নিচ্ছি। এবার সাদা সর্ষেটা বেটে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিচ্ছি। ভাজা মশলা দেবো শেষে, তার জন্য অল্প একটু রাঁধুনি দিয়ে দিচ্ছি, অল্প একটু জিরে দিয়ে দিচ্ছি। তো তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে এক মুঠ বড়িটা ভেজে নিচ্ছি। এই তেলে উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটা একটু লাল লাল করে ভেজে নেব, যাতে তেতোটা একটু কম লাগবে। উচ্ছেটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, উচ্ছেটা আবার তুলে নিচ্ছি। এবার বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি বন্ধুরা, তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার সমস্ত সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার সাদা সরষে বাটা আর আদা বাটাটা দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো, কারণ শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাহলে খেতে ভালোও লাগবে। তো বন্ধুরা কষিয়ে এসছে আমার শুক্তোর সবজিগুলো। এবার আমি দুধ দিয়ে দিচ্ছি, এটা আমুল স্প্রে দুধ আমি গুলে নিয়েছি। তার সাথে এক বাটি জলও দিয়ে দিচ্ছি, তোমরা পুরোটা দুধ দিয়েও করতে পারো। তো বন্ধুরা হাফ সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি উচ্ছে আর বেগুনটা দিয়ে দিচ্ছি, বড়িগুলো দিয়ে দিচ্ছি।
শুক্তোটা আমার হয়ে গেছে। এবার ভাজা মশলাটা দিয়ে দেবো, রাঁধুনি আর জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো ওর মধ্যে এক ঢাকনা ঘি। ভালো করে নাড়িয়ে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। বাড়িতে অবশ্যই তোমরা মানে করো, এটা করে খাইও, মানে অনুষ্ঠানে বাড়ির মতন একদম সেম কিন্তু স্বাদ হবে খেতে, খুবই ভালো লাগবে খেতে। রান্নাটা করে এবার নামিয়ে নিচ্ছি। এবার খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। আর তার আগে প্লিজ এক্ষুনি লাইক করে দাও, এখনো কিন্তু তোমরা লাইক করো আমার ভিডিওটাকে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। তো চলো তরকারিটা নামিয়ে নিই। শ্রাদ্ধ বাড়িটাকে যেরকম শুক্তো করে পুরো সেরকম গন্ধ লাগছে। তো বন্ধুরা এবার খাওয়া শুরু করছি। আমার শুক্তো এমনি খুব ভীষণ ভালো লাগে, আর গন্ধটা শুনে তো আরও খেতে ইচ্ছে করছে। সমস্ত সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, খুবই ভালো লাগছে খেতে। তো টাটা, এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার আসছি।